যে হে আমার আদরের নবীর উম্মতেরা, তোমরা যে বলে দিলে যে আল্লাহ আমরা জানি নূহ আলাইহিস সালাম তোমাদের ঘোষণা দিয়েছে, তোমরা কি করে জানো? তখন সেদিন আমরা বলবো আল্লাহ আমরা জেনেছিলাম আমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছে, সেই নবী এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তারা যে একবারে ঘোষণা দিয়েছেন আমার নবী আমাদেরকে সেই কথাগুলো শুনিয়েছেন। জোরে বলবেন, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবী যে কথাগুলো উম্মতদেরকে শুনিয়েছেন আমি আপনাদেরকে আলোচনা শোনাবো, হয়তো এমনও হবে আল্লাহ না করুক জীবন কখনো করি, তারপর বোঝানোর জন্য বলছি, হয়তো এমন একটা কথা এতটাই শেষ, একটু বাড়ালে হয়তো আপনারা খুশি হবেন, না একটু বাড়িয়ে এটা মানুষ হিসেবে সম্ভব কথা বলে সম্ভব তো। সুতরাং আমাদের আলোচনা ভুল হতে পারে, নবী যে আলোচনা করে পৃথিবীবাসীকে শোনায় সে আলোচনায় ভুল হয় কথা বলে, তিনি বাড়ায় আলোচনায় বাড়ায়, তিনি আলোচনা কমায়। প্রমাণ কোথায়? আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার হলো 5 সূরা নাম সূরাতুন নাজাম। আল্লাহ পাক শোনাচ্ছেন ও আমার হাবিব আপনি পৃথিবীবাসীকে বলে দেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমার নবী আমার হাবিব আমার বন্ধু আমার দোস্ত যে কথাগুলো বলেন আমার নবী মন গড়া কোনো কথা বলে না, তার অনুসারীদের খুশি করার জন্য কোনো কথাই বাড়িয়ে বাড়িয়ে বলে না, আমার বাবারা বান্দীদেরকে না খুশি করার জন্য কষ্ট দেওয়ার জন্য কোনো কথাটাও তিনি কমিয়ে দেন না, কমিয়ে দেন না। এ দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরঞ্চ আমার নবী তোমাদেরকে যে কথাগুলো শোনায় সমস্ত কথাগুলো আমি আল্লাহ ওহীর মারফতে যে কথাগুলো আমার নবীকে শোনাই হুবহু আমার নবী তোমাদেরকে সেটাই শোনাই। জোরে বলে যেটা নবীর কাছে ওহী হয়, যে কথাটাই আমি আল্লাহ শেখাই সেই কথাটাই হুবহু, না সেটা বাড়ে না সেটা একটু কমে, হুবহু কথাটাই তার অনুসারী তার অনুগামীদেরকে আমার নবী শোনায়। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উম্মতে মুহাম্মাদি বলবেন আল্লাহ আমাদের নবী আমাদেরকে শুনিয়েছে, আমাদের নবী আমাদেরকে শুনিয়েছে। এখন আমরা যেই বলবো আমাদের নবী আমাদেরকে শুনিয়েছে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করবে আমার নবী তুমি কি তোমার উম্মতদেরকে শুনিয়েছিলে, তোমার উম্মতদেরকে ব্যাপারে শুনিয়েছিলে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক বলেন শুধু তাই নয় ওয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা, সেদিন আমার নবী আমাদের ব্যাপারে আল্লাহকে বলবেন ও আল্লাহ পাক আমি আমার উম্মতদেরকে শুনিয়েছিলাম, কেননা আপনি কোরআনের ভিতরে আপনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত নবীরা পৃথিবীতে একত্বভাবের ঘোষণা দিয়েছেন, এই কথাটা আপনি তো আমাকে শুনিয়েছেন আর আমি আমার উম্মতদেরকে শুনিয়েছি। এ দুনিয়ার ইমানদাররা শুনে রাখো বুখারীর ভিতরে হাদিসটি এসেছে আল্লাহ সেদিন উম্মতে মুহাম্মাদীর কথাটা সেদিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ গ্যারান্টি করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদীর কত মর্যাদা, যেদিন অন্য কোন নবীর অনুসারীরা কোন অনুগামীরা কথা বলতে পারবে না, সেদিন উম্মতে মুহাম্মাদীরা আরেকজনের পক্ষে সাক্ষী দেবে। একবার জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো উম্মতে মুহাম্মাদীর যদি এত সম্মান এত ইজ্জত এত পাওয়ার কার জন্য? কথা বলেন কার জন্য? নবীর জন্য। কার জন্য? নবীর ওসিলায় উম্মতে মুহাম্মাদীর এত মর্যাদা। তাহলে যার ওসিলায় এই উম্মতি এত মর্যাদা পেল, তাহলে সেই নবীর ইজ্জত বেশি না কম? কথা বলেন বেশি না? কেননা পৃথিবীতে আল্লাহ যেটা চেয়েছেন, আল্লাহ যেটা চেয়েছেন এই পৃথিবীতে আমার নবী ব্যতীত সব নবীরা আল্লাহ যেটা চেয়েছেন নবীরাও সেটা চেয়েছেন। আল্লাহ যে কাজে খুশি সমস্ত নবীরাও সেই কাজে খুশি, তবে আল্লাহ বলেন আমার হাবিবুল্লাহ যে কাজে খুশি আমি আল্লাহ সেই কাজে খুশি। জোরে বলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ঠিক এর পরের আয়াতই আছে, আমার নবী যেটা চায়, আমার নবীর চাওয়াতে আল্লাহ খুশি হয়। তার প্রমাণ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মানুষ যখন আমার নবীকে খুব কষ্ট দেয়, ভালো করে শুনেন আলোচনা করুন। মক্কার মানুষগুলো খুব কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পরেও আল্লাহর বিনা হুকুমে কেউ কারোর এলাকা ছাড়তে পারবে? কথা বলেন, ছাড়তে পারবে? পারবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, ও আমার নবী আপনি মক্কা পরিত্যাগ করুন, মদিনায় যান। কোথায় যান? মদিনায় যান। আমার নবী মক্কা থেকে মদিনায় গেলেন। কোথায় গেলেন? মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহ আদেশ করে দিলেন, তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। কোন দিক ফিরে? কথা বলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। এখন নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লে কিতাবের ভিতরে এসেছে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার নবীজি মদিনাতে গিয়ে 17 থেকে 18 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। কতদিন? 17 থেকে 18 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। এখন নবী আমার যেহেতু দিন প্রচার করতেন, আর নবী আমার এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন বলে ইহুদি নাসারা ঠাট্টা করত, এই দেখো আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আবার এদিকে আমাদের সাথে বিরোধী করে। এইলা আমার নবীকে ঠাট্টা বিদ্রুপ করত, আমার নবীর অনুসারীদেরকে ঠাট্টা বিদ্রুপ করত। এখন আমার নবীর ইচ্ছা, আমার নবীর ইচ্ছা মনের আকাঙ্ক্ষা যে আল্লাহ যদি আমাকে আমার কাবার দিকে ফিরে নামাজ পড়ার হুকুম করে দিত, আল্লাহ যদি আমাকে আমার জন্য বা আমার অনুসারীদের জন্য আল্লাহ যদি কাবাকে কিবলা বানিয়ে দিত, আমি অত্যন্ত খুশি হয়ে যেতাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার নবী চাইছেন, আল্লাহ দেবেন না? দেবেন না? আল্লাহ পাকের কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন কদ তারা তাকাল্লুবা ওয়াজিকা ফিস সামাই। এ দুনিয়ার মানুষরা শুনে রাখো, পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 1 সূরাতুল বাকারার ভিতরে আছে, আল্লাহ পাক বলেন কদ তারা তাকাল্লুবা ওয়াজিকা ফিস সামাই। শুনে রাখো, আল্লাহ নবী সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আমার নবী নামাজ আদায় করে আর বাকি সময় ধরে আমার নবী আসমানের দিকে বারবার আমার নবী তাকায়, আমার নবী তাকায় আর যেন বিড়বিড় করে কি যেন বলতে লাগে। আল্লাহ পাক বলে, আমার নবী ও আমার হাবিব, আমি আল্লাহ পাক তোমার মনের খবরগুলো আমি আল্লাহ জানি, তোমার মনের ইচ্ছাটা আমি আল্লাহ জানি। আল্লাহ পাক বলেন, হাবিব শুনে কদ নারা তাকাল্লুবা ওয়াজিকা ফিস সামা, আপনি যে বারবার আসমানের দিকে তাকান, ও আমার নবী আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমার নবী আমি আল্লাহ আপনার তাকানোটা বারবার দেখছি। জোরে বলে, আরো জোরে বলে, আপনি যে আসমানের দিকে বারবার তাকাচ্ছেন, নারা তাকাল্লুবা ওয়াজিকা ফিস সামা, বারবার তাকাচ্ছেন, আপনার মালিক আপনার আল্লাহ আপনার বারবার তাকানোটা দেখছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবারো শোনাচ্ছে, আমার নবী শুনে রাখো, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যে আশা পোষণ করেছেন, যে আশা আপনার অন্তরের ভিতরে আছে, আপনার আল্লাহ আপনার ইচ্ছাটা খুব শিগগিরই পূরণ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যে আশা অন্তরের ভিতরে পোষণ করেছেন, যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা আপনার অন্তরের ভিতরে শুধু ঘোরাঘুরি করছে, এই আশা এই ইচ্ছাটা আপনার মালিক খুব শীঘ্রই পূরণ করে দেবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, আমার নবী যেটা চায় আল্লাহ সেটা দেয়। আমার নবী যে কাজে খুশি হয়, আমার আল্লাহ সে কাজে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমার নবী একদিন আসরের নামাজ আদায় করছিলেন, আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন। এ দুনিয়ার মানুষরা আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, আমার হাবিব, ও আমার হাবিব শুনে রাখো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও আমার নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আপনি যে মনের ভিতরে ইচ্ছা পোষণ করেছিলেন, আপনি যে বারবার আসমানের দিকে তাকিয়ে 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 বলতে লেগেছিলেন, ও রব্বে আল্লাহ পাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাক আমার যদি বাইতুল মুকাদ্দাসটা কিবলা না বানিয়ে, আমার যদি আবার পুনরায় কাবাটা যদি কিবলা বানিয়ে দেন, আমি নবী অত্যন্ত খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন, হাবিব, হাবিব, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ, আপনি যেটা ইচ্ছা করেন, আপনি যেটা আশা করেন, আপনার আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা আপনার সামনে মওজুদ করে দেয়। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, হাবিব, হাবিব, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমি আল্লাহ পাক আজ থেকে ও আমার নবী আপনার জন্য কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। যদি হবে আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি এই মুহূর্তে আপনার চেহারাটাকে, আপনি আপনার চেহারাটাকে বাইতুল মুকাদ্দাস ছেড়ে কাবার দিকে ঘুরিয়ে নেন। জোরে বলুন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজি নামাজ হারাতেই তিনি বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে কাবার দিকে, কাবাটাকে কিবলা মনে করে আল্লাহ বেশ আমার নবীর চেহারা ঘুরিয়ে নিলেন। একবার জোরে বলেন, আর জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। শুধু নবী নয়, নবীর যত অনুসারীরা রয়েছে, তোমরাও তোমাদের চেহারাগুলোকে বাইতুল মুকাদ্দাস ছেড়ে কাবার দিকে ঘুরিয়ে নাও। জোরে বলেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী চেয়েছেন, আল্লাহ দিয়েছেন না দেয়নি? কথা বলেন, দিয়েছেন না? এখন কথা হলো, কথা হলো আল্লাহ যেটা নবীকে শেখান, নবী তো সেটাই বারবার করে। এখন যে 17 থেকে 18 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার পরে, যেই আমার নবী বাইতুল মুকাদ্দাস ছেড়ে এবার কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করেছেন, সাথে সাথে মদিনা ইহুদিরা বলতে লেগেছে যে কি ব্যাপার, একেরাম হলো, একেরাম হলো 17 থেকে 18 মাস তার আগে কাবার দিকে ফিরে নামাজ পড়তো, আবার মদিনা আসলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। আবার মুহাম্মাদের কি হলো, আবার কাবা, আবার বাইতুল মুকাদ্দাস ছেড়ে আমাদের কিবলা ছেড়ে আবার কাবার দিকে ফিরে নামাজ পড়ছে। কি হচ্ছে? হ্যাঁ, এর কোনো স্থায়ী নেই, একবার এদিকে আর একবার ওদিকে। আমাদের সমাজে হলে বলবে না, বলবে কথা বলবে না? ঠিক 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 ঠিক। শুধু ইহুদিরা নয়, দুর্বল যারা মুসলমান, কারা দুর্বল মুসলমান যারা, তারাও কিন্তু কানাঘোষা করতে লেগেছে। কি করতে লেগেছে? কানাঘোষা করতে লেগেছে। কি হয় আমাদের নবী, যারা নবী বলে মানলাম, যারা নতুন নতুন ধর্মে এসেছেন, তারা বলা বলি করতে লাগলো, কি বাবা, হ্যাঁ একবার নবী কাবার দিকে ফিরে নামাজ পড়ছে, একবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আবার কাবার দিকে ফিরে, তারা বারবার কানাঘোষা করতে লেগেছে। এখন ইহুদিরা মন্তব্য করতে লেগেছে, তোদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই, তোদের ধর্মের কোনো স্থায়ী নেই। কে বলছে? ইহুদিরা বলছে তোদের ধর্মের কোনো স্থায়ী নেই। তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। সাথে সাথে আল্লাহ কোরআন নাযিল দিলেন। ভাই আমার নবী যখনই কষ্ট পায়, আমার নবীকে কেউ যখন বিদ্রুপ করে ঠাট্টা করে, সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর উপরে কোরআন নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে দেয়। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ও আমার নবী, ও আমার নবী, চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 1 একেবারে প্রথম আয়াতটা আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, সায়াকুলুস সুবহানাহু মিনান নাসি। ও আমার হাবিব, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। কাবা প্রথমে ছিল, হয়ে গেল বাইতুল মুকাদ্দাস, আবার সেখান থেকে হয়ে গেল কাবা। ও আমার নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম,
الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها আল্লাহ পাক বলেন কিছু মানুষ হয়তো তারা প্রশ্ন করতে লাগবে কি বাবা এতদিন ধরে যে কিবলার দিকে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা নামাজ আদায় করত কি বাবা আবার দেখছি আল্লাতি কানু আলাইহা যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ছিল যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ছিল আর দেখলাম মুহাম্মদ তার অনুসারীরা কিবলাটাকে চেঞ্জ করে ফেলল কি বাবা এদের ধর্মের কোনো স্থায়ী নেই এদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নেই এইভাবে ইহুদিরা এইভাবে নাসারারা আমার নবীর সাথে ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো আমার নবীর মনে কষ্ট হয় আমার নবীর মনে ব্যথা লাগে আমার নবীর মনে দুঃখ লাগে আল্লাহ পাক এই আয়াতের দ্বিতীয় অংশটা আল্লাহ পাক নাযিল করে বলে দিলেন আমার হাবিব আপনি ওই কাফের ওই বেঈমানদেরকে আপনি জবাব দিয়ে দেন আল্লাহ আপনি বলে দেন পূর্ব বা পশ্চিম যেদিক থেকে বান্দা বান্দি আল্লাহ পাককে ডাকে আমার আল্লাহ সেদিক থেকে তার বান্দা বান্দিটাকে সাড়া দেবে আরো জোরে বলে আল্লাহ কি একদিকে থাকে কথা বলে না আল্লাহ সব দিকে থাকে না সব জায়গায় ঠান্ডা নামাজ এখন ওরা মনে করে হয়তো যেই দিকটা শুধু কাবা হ্যাঁ ওরা নামাজ পড়ে ওই দিকটা শুধু আল্লাহ থাকে এরা বারবার করে গেছে ঠাট্টা বিদ্রোহ করে আল্লাহ বললেন আমি বলে দাও যে কুল লিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব পশ্চিম পূর্বটাও আল্লাহ পশ্চিমটাও আল্লাহ সুতরাং যেদিক থেকে বান্দা বান্দি তার রবকে ডাকবেন তার মালিককে ডাকবেন সাথে সাথে আমার আল্লাহ তার বান্দা বান্দির ডাকে সাড়া দেবেন জোরে বলুন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে এরা মাথা এরা শুধু বলে মুহাম্মাদের ধর্মের কোনো স্থায়ী নাই আসলে ওরা জানে না সূরা নাজমের ভিতরে আল্লাহ বলে দিলেন যে আমার নবীকে ওহীর মারফতে যেটা শিক্ষা দেওয়া হয় যেটা বলা হয় আমার নবী সেই কাজটা হুবহু করে একবার জোরে বলবেন আর জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে এই কিবলা চেঞ্জ করার আদেশ কার কথা বলেন কার আল্লাহ তাহলে নবী যে বারবার কিবলা চেঞ্জ করছেন আদেশ কার আল্লাহ না এখন এবার আল্লাহ শোনাচ্ছেন কি সুন্দর আয়াত আল্লাহ শোনাচ্ছেন যে আমি এই বারবার কিবলা চেঞ্জ করার কারণে এই যে কিবলা বারবার আমার নবীর দ্বারা চেঞ্জ করা এর কারণ আছে না এক কথা বলেন আছে না নাই আছে তো কি আছে আসলে প্রকৃতপক্ষে বোঝা যাবে কারা প্রকৃত আমার নবীর অনুসারী কারা প্রকৃত আমি আল্লাহ আমাকে রব বলে মেনেছে আল্লাহ সব জানার পরেও পৃথিবীতে প্রকাশ করবে কারা দ্বিমুখী মুসলমান আর কারা একমুখী মুসলমান এটা আল্লাহ প্রকাশ করবে এখন কিছু মুসলমান আছে দেখবেন এরা শুধু দিনের মুসলমান হুজুর আছে না এরা শুধু যোহরে যায় আসরে যায় আবার কিছু মুসল্লি আছে এরা শুধু মাগরিবের নামাজ পড়ে আবার কিছু মুসল্লি আছে মোটামুটি শুধু ফজরটা যায় এমন মুসল্লি আছে শুধু ফজরে যাবে বাকি সারা দিন কিছু পাওয়া যায় না আবার কিছু মুসল্লি আছে মোটামুটি জুমায় যায় কিছু মুসল্লি আছে ঈদের দিন যায় ফাস্ট কাতারে বসে এটা আছে না আছে না আছে তার মানে এরা সবকিছু মানার পরে কাজের ক্ষেত্রে সুবিধা হবে যেটা ভালো লাগবে সেটা যাবে যেটা ভালো লাগবে সেটা যাবে তাহলে কষ্ট যখন হবে মানুষ আস্তে আস্তে এই জায়গা থেকে কেটে পড়বে না পড়বে কথা বল কেটে পড়বে না আল্লাহ পাক কোরআন নাযিল করলেন ও নবী আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক এই যে বারবার কিবলা চেঞ্জ করানো এর কারণ হলো আল্লাহ পাক জানিয়েছেন ও নবী মনে রাখো আল্লাহ পাক বলেন ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা বারবার আমি আল্লাহ পাক এই কিবলা চেঞ্জ করা তারা আমি আল্লাহ জানি আমি আল্লাহ তাদের প্রকাশ করতে যাই ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূল কে আপনার দলে রয়েছে কে আপনাকে পূর্ণাঙ্গ রাসূল বলে মেনে নিয়েছে আমার রাসূল যে কথাটা বলবে বারবার যদি আপনার পূর্ণাঙ্গ অনুসারী হয় বিনা কথায় সেটাই তো তারা মেনে নেবে মানবে না
যারা প্রকৃতপক্ষে আমার রাসূলের অনুসারী হবে, রাসূল যদি বলে ডাইনে চলো, তারা প্রশ্ন করবে, কথা বলে না, প্রশ্ন করবে, তারা ডাইনে যাবে। রাসূল যদি বলে বাঁয়ে চলো, তারা প্রশ্ন করবে। রাসূল যদি বলে সোজা চলো, তারা প্রশ্ন করবে। কিন্তু যারা দ্বিমুখী মুসলমান, যারা মুনাফিকি মার্কা মুসলমান, তারা কিন্তু বারবার প্রশ্ন, কি হচ্ছে, এটা কি হচ্ছে, একবার এইদিকে একবার ওদিক, ঠিক ঠিকানা নেই। তারা বলবে না, বলবে ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'আর রাসূল। এই বারবার কিবলা চেঞ্জ করার দ্বারা আমি আল্লাহ প্রকাশ ঘটাতে চাই কারাই পরিপূর্ণভাবে আপনার অনুসারী না ধোঁকাবাজ, এটা পৃথিবীতে প্রকাশ করা হবে। এরা বলে প্রকাশ হবে না, কথা হবে না। আমাদের নবীকে এত সম্মান আল্লাহ দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত সম্মান আল্লাহ নবীকে দিয়েছে, এত ইজ্জত আল্লাহ নবীকে দিয়েছে। আল্লাহ পাকের নবী চেয়েছে আল্লাহ পাক আমার জন্য, আল্লাহ আমার অনুসারীদের জন্য, ও আল্লাহ আমাকে আমার অনুসারীদের জন্য আল্লাহ পাক আমাদের বাইতুল মুকদ্দাসকে চেঞ্জ করে আল্লাহ আপনি আমার জন্য, আমার অনুসারীদের জন্য কাবাটাকে কিবলা বানিয়ে দেন। আমার নবী চেয়েছে, আমার নবী মনের আশা আমার আল্লাহ মুহূর্তের ভিতরে পূরণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি চেয়েছেন আমি আল্লাহ না দিয়ে থাকতে পারি, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও আমার নবী যে মুহূর্তে আছো, যে হালাতে আছো, এই হালাতে আমি আল্লাহ আপনার জন্য বাইতুল মুকদ্দাস কিবলা পরিবর্তন করে আপনার জন্য আমি আল্লাহ কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে, সাথে সাথে আমার আল্লাহ চেঞ্জ করবে। আল্লাহ ভাই আরেকটা দৃষ্টান্ত দিই আপনাদের। এখানে আপনাদের গ্রামে অনেক মানুষের দেখবেন, অনেক ফ্যামিলিতে টাকা পয়সা আছে কিন্তু অনেকের সন্তান নাই। এরকম আছে না? হয়তো আপনাদের গ্রামে না, অন্য জায়গায় আছে, টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু সন্তান নাই। এখন সন্তান না থাকলে তাদেরকে একটা বাংলায় আমরা একটা তাদেরকে ডাকি হাট পুরো ডাকি, ডাকি তো আমরা ডাকি, বা অনেকের দেখা যায় দু তিনটে মেয়ে ছেলে নাই, মেয়ে থাকলে আমরা তাদের হাট পুরো বলি না, বলি হুজুর বলে। তার মানে কেন বলি বলেন, জানি ও মরে গেলি ওর বংশ বিস্তার সব কথা বলে শেষ হয়ে যায়। আচ্ছা বলেন, কোন মানুষের যদি সন্তান না থাকে আর তার সামনে কেউ যদি হাত পুরো বলে, তার কষ্ট হবে না? কথা বলে কষ্ট হবে না? বিশাল কষ্ট হবে। আল্লাহ এখন কথা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ না? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার। কি করে সন্তান দেওয়ার ক্ষমতা নাই। আপনারা সবাই জানেন যে কোরআন মাজিদের পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরাতুল আহজাব। কি বললাম? সূরার নাম সূরাতুল আহজাব। আপনাদের ইমাম হবে সব। আমি যেগুলো বলছি যদি ভুল হয় আপনি বলে দেবেন, আপনার মুখটা দিলে যে হুজুর ভুল বলে গেছে। পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরাতুল আহজাব। একেবারে শেষের দিকে আল্লাহ বলছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামের টানা 1 সপ্তাহ ধরে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ ছিল, তিনি মেহমান ছাড়া খাদ্য খেতেন না। বাড়ি মেহমান না হলে তিনি আহার করতেন না। আমাদের বাড়ি কুটুম মসজিদে রেখে তাই না? কথা বলেন, জানেন মেহমানদারি করা এটা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের সুন্নাহ হলো মেহমানদারি করা। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে টানা 7 দিন মেহমান আসে। কয় দিন? টানা 7 দিন মেহমান আসে। এখন মেহমান না আসার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খানা খায় না, টানা রোজা করে শুরু। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম জীর্ণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। কি হচ্ছে? জীর্ণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। সাথে সাথে আমার আল্লাহ তিনি ভাবছেন যে আমার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনেক দুর্বল হয়ে যাচ্ছে, সুতরাং আস্তে আস্তে আমার ইব্রাহিম কমজোর হয়ে যাচ্ছে, এর বাড়িতে মেহমান পাঠাতে হবে। একদিন হঠাৎ করে তার বাড়িতে মেহমান এসে হাজির। কিতাবের ভিতরে এসেছে 12 জন মেহমান। কয়জন? 12 জন মেহমান এসেছেন।
এখন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে 12 জন যেই মেহমান আসছেন, ইসদাখালু আলাইহি ফাকালু সালামা, তারা প্রবেশ করেই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সালামের জবাবে বললেন কালু সালাম, কালু সালাম, তাদের জবাবে তিনিও সালাম বললেন। কওমুম মুনকারুন, তিনি ভাবছেন এদেরকে তো আমি চিনি না, এরা সব অপরিচিত মানুষ। কি মানুষ? অপরিচিত মানুষ। আমার এই আয়াতের ব্যাখ্যাগুলো করার উদ্দেশ্য হলো, আমি আগে বলেছি সন্তান দেওয়ার মালিককে, মালিককে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবির নাম কি জানেন? বড় বিবির নাম আম্মা জান সারা। এই আম্মা জান সারা প্রাথমিক অবস্থায় কম বেশি 70-80 বছর বয়স, সন্তান ছিল না। বাংলা আমরা যেটা বলি বন্ধা, এটা বলি না একটা কথা, বন্ধা মানে বাচ্চা যার হয় না, নাকি বাজা নাকি একটা বলে, যাই হোক সেখানকার যে ভাষা, সন্তান হয় না যার। ঠিক 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 আম্মা জান সারার যখন সন্তান হতো না, তারপর তো হাজার সাথে বিয়ে হয়েছে, কথা আলাদা। এখন সন্তান যেহেতু হয় না, আর সন্তান পৃথিবীতে আর কারো দেওয়ার ক্ষমতাও নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই 12 জন মেহমান যে এসেছে, এখন 12 জন মেহমান যেহেতু বাড়িতে এসেছে, তাদের তো মেহমানদারি করাতে হবে। তারা অপরিচিত মানুষ, তার স্ত্রীর কাছে গেল। আম্মা জান সারাকে বললেন, সারা শোনো, ফারারা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। তিনি সেখান থেকে উঠে তার বিবির কাছে গেল। বিবিকে বলছেন, বিবি বাড়িতে খাবার কিছু আছে? তা বলছেন একটা ছোট্ট বাছুরছানা আছে, গোবৎস। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সেটা জবাহ করে দিচ্ছি, সেটা ভালো করে রান্না করো, সেটা ভালো করে রান্না করো। আমার বাড়িতে মেহমান আসছে, কতদিন পরে মেহমান আসছে। আল্লাহ হয়তো আমার উপরে নারাজ ছিল বলে আমার বাড়ি মেহমান পাঠায়। আজ এতদিন পরে মেহমান আসছে, মেহমানদেরকে ভালো করে খাতির যত্ন করাতে হবে। তিনি তার বাড়ি গোবৎসটা জবাহ করে ভালো করে তার স্ত্রীকে রান্না বান্না করলেন। রান্না করে এখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই গোবৎসটা তাদের সামনে পেশ করলেন, তার সামনে পেশ করলেন। তাকাররাবহু, সামনে রাখলেন। রাখার পরে দেখলেন, ক্বালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ভাই আপনারা এবার খাওয়া দাওয়া করেন। কি তারা কেউ খায়? তারা কেউ সবাই একসঙ্গে খেতে বসেছে, সবাইকে খাদ্য খাবার দিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আজ কয়েকদিন খায়, তিনি খুব ক্ষুধার্ত। কিতাবের ভিতরে এসেছেন, তিনি মেহমানদেরকে দিয়ে নিজেও দিলেন, নিজে মাথাটা নিচু করে নিজে খাওয়া শুরু করে দিলেন। ক্ষুধার জ্বালা। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আম্মা জান সারা আলাইহিস সালাম ওই সময় দরজার পাশ থেকে বললেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, শুনে রাখো, আপনার বাড়িতে যে মেহমানরা এসেছে, ওই মেহমানগুলো তো কেউ খাওয়া শুরু করলো না। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার স্বামী, আপনার মেহমানগুলো তো কেউ খায়নি, আপনি খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম ওই সময় তিনি নিজে খাওয়া শুরু করে দিলেন। এবার স্ত্রীর কথা শুনে মেহমানদের দিকে তাকিয়ে দেখলেন কোন মেহমান সে খাবারগুলো খাচ্ছে না। ওই সময় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বাড়ির মেহমান, কি বাবা আমার রান্নাগুলো কি তোমাদের পছন্দ হয়নি? আমার মেহমানদারি কি তোমাদের পছন্দ হয়নি? ও মেহমানের কেরামেরা, শুনে রাখো, তোমাদের সামনে যে মেহমানদারি করা হলো, খাবার রাখা হলো, এইগুলো তোমরা খেয়ে নাও। ওই সময় বললেন, কালা আলা তাকুলুন। ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, শুনে রাখো, আপনার খাবারগুলো আমরা কেউ খেতে পারবো না। আপনার খাবারগুলো আমরা কেউ খেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেল, কি সর্বনাশ, কেন খেতে পারবে, কেন খাবে? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, শুনে রাখো, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের নবী আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে জানিয়েছেন, ফাওজাসা
ফাওজাসা মিনহু খিফা। এই মেহমানগুলো যখন খাদ্য খাবারগুলো খায় না, ওই সময় তিনি দুশ্চিন্তার ভিতরে পড়ে গেল, টেনশনের ভিতরে পড়ে গেল। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ভাবতে লেগেছে, মনে হয় আমার মেহমানদারির ভিতরে কোন রকম ত্রুটি আছে, কোন রকম ভুল আছে, ওই জন্য আমার মেহমানরা খানা খায় না। ও আল্লাহ, ও আল্লাহ, শুনে রাখো। ওই সময় 12 জন মেহমান মিলে বলতে লাগে, ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, শুনে রাখো, কালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই। ওই সময় মেহমানগুলো বলতে লেগেছেন, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমরা আসলে আপনার খানাগুলো খেতে পারবো না। তার কারণ হলো আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, মানুষ নয়, আমরা হলাম আল্লাহ পাকের ফেরেশতা। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা বলতে লাগে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনি অনেক দিন ধরে মেহমান না পাওয়ার কারণে খাদ্য খাবারগুলো খান না, এই জন্য আমার আল্লাহ দেখেছে আমার ইব্রাহিম মেহমান না পাওয়ার কারণে খাদ্য খানা খাওয়া ছেড়ে দিয়েছে। আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনাকে খাদ্য খাওয়ানোর জন্য আল্লাহ পাক আপনার বাড়িতে আমাদের মেহমান করে পাঠিয়েছে। আরো জোরে বলে, এই জন্যই তো আল্লাহ আমাদেরকে মেহমান করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তারপরেই বললেন, শুধু তাই নয়, আজকে দিন আল্লাহ আমাদেরকে 3টে কাজের দায়িত্ব দিয়েছেন। কয়টা কাজ? কয়টা কাজ? 3টে কাজ। দেখেন, আসলে এসব আলোচনা করতে গেলে অনেক নোট করতে হয়, বুঝতে পারলেন? কোরআনে কোথায় কোথায় আছে, কোন ব্যাপারে আছে, এগুলো নোট করতে হয় না। আমি যদি পারতাম, আমি কোন একটা পীর সাহেবের, কোন একটা ওলির ঘটনা, কোন একটা নবীর পূর্ণাঙ্গ বাংলা ঘটনা যদি বই পড়ে আসতাম না, তাহলে আপনাদের হুবহু এক বক্তব্য শুনতে পারতাম না। এটা আপনাদের কোনো ফায়দা হতো? কিন্তু তারপরে না, সমাজ আজকে এত অধঃপতন করে কোরআন হাদিসের আলোচনা করলে না সমাজের মানুষের ভালো লাগে। কি বুঝলেন? বুঝলেন? আসলে সমাজে হয় না। দরুদ শরীফ আল্লাহ না না আমার আমার সব আয়োজন তোমায় ঘিরে রেছো, দেখে রীত বিছানা প্রেম জড়ানো হেরেছো। আমার সব আয়োজন তোমায় ঘিরে রেছো, দেখে রীত বিছানা প্রেম জড়ানো হেরেছো। কথার তালে সুরের বেলায় গেছো, নিকশ কালার মাঝে চন্দ্র তুমি হেরেছো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সব আয়োজন তোমায় ঘিরে রেছো, দেখে রীত বিছানা প্রেম জড়ানো হেরেছো। কথা তালে সুরের বেলায় গেছো, নিকশ কালার মাঝে চন্দ্র তুমি হেরেছো। আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরেছো, দেখে রীত বিছানা প্রেম জড়ানো হেরেছো। কাজের বাগান জুড়ে তোমায় রাখি মুমিনারা, তোমার রং মেঘেরি সর্বক্ষণে জীবন চলা। তোমার কে যাওয়া ওর বাড়ির হইলে তুল, রবের প্রবাদ শেষে তিত রবির সোল। আমার সব আয়োজন তোমায় ঘিরে
বিছানায় প্রেম জড়ানো হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা তোমায় দেখবো মনে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান গায়ে চাইবো তোমায় খুব বেশি তোমায় দেখবো মনে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান গায়ে চাইবো তোমায় খুব বেশি জানি তোমায় ছাড়া হৃদয় আমার জগৎ আমায় আগলে রেখো দোজাহানে হে রাসূল আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল দেখে হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল কথার তাল মেলানো সুরের মেলায় হে রাসূল নিকষ গানোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবারে মূল আলোচনা ফিরে আসি। এই যে মেহমানগুলো আসলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে, তারা খানা খায় না। আর খানা যখনই খায় না, স্বাভাবিক আমার বাড়ি যদি আত্মীয় আসে, কুটুম আসে, তার সামনে যদি খানা দিয়ে সে যদি বলে খাবো না, তাহলে আমাদের খারাপ লাগবে। মনে হয় আমাদের মেহমানদারিতে কোনো ত্রুটি হচ্ছে, হবে না? একটা চিন্তা করিস, এত কষ্ট করে জোগাড় করলাম, নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, মেহমান খায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে অপরিচিত মেহমান, একটা চেনা